যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না। ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة وقال النبي صلى الله عليه وسلم من أحب إليه صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين সকলেই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني الحمد لله রৌহা মৃদপাড়া জামে মসজিদের উদ্যোগে 13তম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানি কেরাম, ছোট কচিকাছা বাচ্চারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম ও
মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা বাকারার 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস পাঠ করেছি। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো এই আয়াত এবং হাদিসের উপর আলোকপাত করে শেষ করব ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা বাকারার 208 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাদেরকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে কত সুন্দর ভাবে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ, হে আমার আহাল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছের বান্দা কারা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছের বান্দা তারাই যারা দুনিয়াতে মুমিন হতে পেরেছে, তারাই আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দীয় বান্দা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করে ডাক দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বান্দাগণ, হে আমার মুমিন বান্দা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পুরোপুরিভাবে ইসলামের মধ্যে দাখিল করো, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ও দুনিয়ার মুসলমান, আজকে আমাদের অবস্থা তো এই, আমরা যদি মসজিদে আসি তাহলে ইসলাম, আর যদি বাহিরে চলে যাই ইসলাম নাই। আমরা যদি আজকে ওয়াজের ময়দানে বসি, প্যান্ডেলের ভিতরে যতক্ষণ থাকি ততক্ষণ ইসলাম, যখন আমরা ওয়াজ থেকে বের হয়ে যাই তখন আমাদের ইসলাম নাই। ও দুনিয়ার মুমিন, ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তো এটা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বলতেছেন, মুমিন তারাই যারা ওয়াজের ময়দানেও মুমিন, যারা ওয়াজের ময়দানেও ইসলাম গ্রহণ করে, মসজিদে গেলেও ইসলাম মানে, বাহিরে গেলেও ইসলাম মানে, ঘরেও যারা ইসলাম মানে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বলতেছেন, ও দুনিয়ার মুসলমান, এটা তো ইসলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে একখানা হাদিস বর্ণনা করেন, আল মারউ মা'a মান আহাব্বা ইলাইহি, তোমাদের যার সাথে যার মুহাব্বত, তার সাথে হবে কাল কিয়ামত, তার সাথে হাসর নাসর হবে। ও দুনিয়ার মুসলমান, আজকে আমাদের মুহাব্বত কার সাথে আমরা লক্ষ্য করে শুনি। আজকে আমাদের মুহাব্বত আলেম উলামাদেরকে মুহাব্বত করি না। আজকে আমরা দুনিয়ার পিছে যারা দৌড়ায়, দুনিয়ার পিছে যারা দৌড়ায় তাদেরকে মুহাব্বত করি। বড় আল্লাহওয়ালা যারা, তাদেরকে মুহাব্বত করি না। যারা আল্লাহওয়ালা তাদের পিছে আমরা যাই না। ও মুসলমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা'a মান আহাব্বা ইলাইহি, তোমরা যদি দুনিয়াতে থাকা অবস্থায় কোনো আল্লাহওয়ালার সুহবতে থাকো, কোনো আল্লাহওয়ালার সাথে তোমার পরিচয় থাকে, কোনো আল্লাহওয়ালার সাথে তোমার মুহাব্বত থাকে, তাহলে কাল কিয়ামতের দিন ওই আল্লাহওয়ালার সাথে তোমাকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা দুনিয়ার মধ্যে খেল তামাশায় লিপ্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত,
যারা কিনা আল্লাহর কথা বলে, যারা আল্লাহওয়ালা, তাদেরকে আমরা মুহাব্বত করি না। যারা আল্লাহর কথা বলে, রসুলের কথা বলে, তাদের থেকে আমরা মুখ ফিরিয়ে নেই। যখন আমাদেরকে দিনের দাওয়াত দেওয়া হয়, আমরা আমাদের ঘাড় ঘুরিয়ে নেই। মুহতারাম হাজিরিন, আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে, এটাই আমাদের জীবন না। আমাদের জীবন, আসল জীবন, মৃত্যুর পরের জীবন, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। সেটা হচ্ছে অনন্তকাল সেই জগতে আমাদেরকে থাকতে হবে। এই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে অল্প কিছু দিনের জন্য আমরা যেন যত প্রকার খারাপ কাজ, পাপ কাজ, সবগুলো থেকে যেন বিরত থাকতে পারি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, এই আয়াতের প্রসঙ্গে একখানা ছোট্ট ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। এটা নরমাল কোনো মৌলবীর লেখা না, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এর লেখা। পসন্দিদে ওয়াকিআতের গ্রন্থের মধ্যে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মক্কাতুল মুকাররমায় একজন আলেম ইন্তিকাল করলো। একজন আলেম ইন্তিকাল পরে তাকে কাফন পরিয়ে, গোসল করিয়ে, কাফন পরিয়ে যখন তাকে কবরস্থ করা হলো, কবরস্থ করার পর দীর্ঘদিন যাওয়ার পর ওই আলেমের পরিবারে একটা মেয়ে ইন্তিকাল করলো। তার পরিবার ভাবলো, ওই আলেমকে বহুদিন আগে ওই কবরস্থানে কবরস্থ করেছি, ওই কবরের জায়গায়, ওই আলেমের জায়গায় কবর খনন করার কথা বলা হলো। তার পরিবারের লোক তারা ভাবলো, ওই আলেমের কবর অনেক দিন হয়ে গেছে, হয়তো আলেমের কবরের মধ্যে তার লাশ পচে গলে গিয়েছে। ওই আলেমের লাশ পচে গলে হয়তো হাড্ডি গুড্ডি রয়ে গেছে। যদি হাড্ডি গুড্ডি থেকে থাকে তাহলে এটা সাইড করে তাকে এখানে কবরস্থ করা হবে। মুহতারাম হাজিরিন, লক্ষ্য করে শুনুন, যখন ওইখানে কবর খোদা হলো, কবর খনন করা হলো, যারা কবর খনন করলো তারা কবর খনন করার সাথে সাথে তারা একটা লাশ দেখতে পেল। তরতাজা লাশ, মনে হচ্ছে এই কিছুক্ষণ পূর্বে এখানে দাফন করা হয়েছে। তারা অবাক হয়ে বলতে লাগলো, এখানে তো অনেক বছর আগে কবরস্থ করা হলো, কিন্তু আমরা যে লাশ দেখতেছি মনে হচ্ছে এটা কিছুক্ষণ আগেই মনে হয় এই লাশ এখানে কবরস্থ করা হয়েছে। মুহতারাম হাজিরিন, এইভাবে যখন তারা লাশের দিকে তাকালো, লাশের দিকে তাকিয়ে তারা দেখতে পারলো যে লাশের মধ্যে যে কাফনের কাপড় পেঁচানো আছে, এই কাপড়ের কাপড় পেঁচানোর সিস্টেম এটা মুসলমানদের কোনো সিস্টেম বা পদ্ধতি না, এটা ভিন্ন রকম এক পদ্ধতি। মনে হচ্ছে এটা খ্রিস্টানদের পদ্ধতিতে কাফন করানো হয়েছে। তারা তো অবাক হয়ে গেল। একটা সময় তারা মুখের কাপড় যখন সরালো, মুখের কাপড় সরিয়ে যখন দেখতে পারলো, তারা আরো আশ্চর্যজনিত হয়ে গেল। বলল, কি ব্যাপার, কি এখানে তো আলেমের লাশ ছিল, আলেমকে সেই দীর্ঘদিন আগে কবরস্থ করা হলো। তারা যখন মুখ খুলে দেখতে পারলো একটা মেয়ে, তারা অবাক হয়ে তাকিয়ে রইল এবং বলাবলি করতে লাগলো, এখানে তো আলেমের লাশ ছিল, এখানে মেয়ে আসলো কিভাবে? তাছাড়াও আবার মনে হচ্ছে এটা কোনো আরবের কোনো মেয়ে না, লাশ দেখে মনে হচ্ছে এটা হতো কোনো ইউরোপিয়ান কোনো মেয়ে। মুহতারাম হাজিরিন, এইভাবে যখন একজন আরেকজন বলা বলি করতে শুরু করলো, এটা আস্তে আস্তে যখন বিস্তার লাভ করলো, তখন ওই সময়টা ছিল হজের মৌসুম। বিভিন্ন দেশের লোক এখানে হজ করতে আসতো।
মক্কাতুল মুকাররমায় যখন হজ করতে আসলো, মুহতারাম হাজিরিন, একজন আরেকজন এইভাবে কানাকানি করতে করতে যখন লোকেদের মধ্যে এটা ছড়িয়ে পড়ল, একজন ইউরোপিয়ান হাজি যখন তার কানে এই আওয়াজ গেল, তিনি দৌড়ে ওই কবরের পাশে গেলেন এবং হাজার মানুষের ভিড় ছেদ করে সেই কবরের মাঝে দাঁড়ালো এবং লাশটা দেখার সাথে সাথে উপস্থিত মুসল্লিদেরকে বললেন, তোমরা থামো, এই লাশ কার? এই লাশকে আমি চিনি। মুহতারাম হাজিরিন, এইভাবে যখন তিনি উপস্থিত মুসল্লিয়ানে কেরামদেরকে বললেন, এই যে মেয়েটা এই কবরে আসছে, লোকেরা জিজ্ঞেস করলো, তোমরা কিভাবে চিনো? লোকেরা হয়তো ভাবলো এই ইউরোপিয়ান হাজির সাথে হয়তো হজ করতে আসছিল, কিছুক্ষণ আগেই মনে হয় এখানে কবরস্থ করা হয়েছে। কিন্তু লোকেরা চিন্তা করলো, কিছুক্ষণ আগেই যদি কবরস্থ করা হয় তাহলে কবরের মাটি তো সেই পুরনোই রয়ে গেল, কবরের মাটি তো নতুন দেখা যাচ্ছে না। সবাই অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলো। সে বলল, আপনারা শুনুন, এই যে মেয়ে, এই মেয়ের বাড়িতে, এই মেয়ের বাবার বাড়িতে আমি কাজ করতাম। এই মেয়ের বাড়িতে যখন আমি কাজ করতাম, আমার চলাফেরা, আমার আখলাক দেখে মেয়েটা আমাকে মুহাব্বত করা শুরু করলো। ও দুনিয়ার মুসলমান, হয়তো তার স্ত্রীর কাছে গেলে আসল খবর বা আসল তথ্য আমরা জানতে পারবো। মুহতারাম হাজিরিন, আমি আপনি আপনার সামনে, আপনার মহল্লার কাছে, গোটা বিশ্বের কাছে, গোটা সমাজের কাছে আমার চরিত্র, আমার আখলাক সব কিছু লুকায়িত রাখতে পারবো, কিন্তু যিনি আপনার ঘরের বিবি, তার কাছে আপনার চরিত্র বেশি দিন লুকায় রাখতে পারবেন না। মুহতারাম হাজিরিন, আজ না হয় কাল, একদিন না একদিন আপনার বিবি আপনার আসল চরিত্র বা আসল মানুষ হিসেবে চিনতে পারবে। আপনি উপরে যাই হন, ভিতর কেমন এটা আপনার স্ত্রী ভালো বলতে পারবে। তারা এটা ভেবে ওই আলেমের একটা টিম যখন তারা ওই স্ত্রীর কাছে গেল, স্ত্রীর চোখ দিয়ে যখন গড় গড় করে পানি পড়তে লাগলো, স্ত্রী বললেন, আপনারা কি জিজ্ঞেস করতে আসছেন? দেখাবে, তারা আপনাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সহজ পথ দেখিয়ে দিবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা যখন আলেম ওলামাদেরকে দেখে চোখ ঘুরায় নেই, গাড় ঘুরায় নেই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। মুহতারাম হাজিরিন, এই বলে আমার বক্তব্য শেষ করব। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, যারা এইভাবে দুনিয়াতে আলেম ওলামাদেরকে দেখে চোখ এবং গাড় ঘুরিয়ে নিত, মুহতারাম হাজিরিন, কাল কিয়ামতের দিন আমি তাকে অন্ধ হিসেবে উঠাবো। আমরা বলবো, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওগো আল্লাহ, আমরা তো দুনিয়ার মধ্যে অন্ধ ছিলাম না, আমাদেরকে অন্ধ করে কেন উঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাদের কাছে দুনিয়ার মধ্যে আমার বহু প্রেরিত বান্দা গিয়েছিল, এইভাবে যখন তোমাদের প্রতি দ্বীনের দাওয়াত দিতে যখন আলেম ওলামারা গিয়েছিল, তোমাদের কাছে বহু নিদর্শন পাঠানো হয়েছিল, তোমরা আলেম ওলামাদের থেকে গাড় ঘুরিয়ে নিতে, তাদের থেকে চোখ ঘুরিয়ে নিতে। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আজকের এই দিনে আমি তোমাদের থেকে গাড় ঘুরিয়ে নিলাম, আজকের এই দিনে আমি তোমাদের দিকে ফিরেও তাকাবো না। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
এই যে কত বড় কথা বলেছেন, এই জন্য মুহতারাম হাজিরিন, সকলের প্রতি বিনীত আবেদন থাকবে যেন ইসলামের কথাগুলো আমরা মনোযোগ সহকারে শুনবো। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, ছোট্ট একটা এলান। আমি হচ্ছে গোপালপুর নতুন পাড়া জামে মসজিদের এবং মাদ্রাসার মসজিদের খতিব, আর হচ্ছে মাদ্রাসার পরিচালনার দায়িত্বে রয়েছি। মুহতারাম হাজিরিন, আপনারা হয়তো জানেন গোপালপুর নতুন পাড়া নদীর পাড়েই মসজিদের দ্বিতীয় তলায় আমাদের মাদ্রাসা খোলা হয়েছে। এখানে আলহামদুলিল্লাহ পরিবেশের কথা বলতে হয় না, এখানে লিল্লা বোর্ডিং জাগিরের কোনো ব্যবস্থা নাই। এখানে আমরা মাদ্রাসায় খাবার দাবার হয়। আমরা আশাবাদী এবং আপনাদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছি, আপনাদের সন্তানরা যেন আপনারা এই মাদ্রাসায় যেন দিয়ে সন্তানদেরকে যেন দ্বীনের শিক্ষায় শিক্ষিত করতে পারেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ বুঝদান করুক, সকলে বলে আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, শুকরিয়া। আমরা যারা বাহিরে আছি, এখনো বাহিরে ঘোরাফেরা করতেছি, অতি শীঘ্রই আমরা মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হই। আমাদের দাওয়াতি মেহমান সবাই আসছে ইনশাআল্লাহ। আমাদের এখানে দাওয়াতি মেহমান যে এখন আমাদের সামনে আমাদের দ্বিতীয় বক্তা আমাদের প্যান্ডেলে উপস্থিত। আমরা যাদের আশায় চেয়ে থাকি, আমাদের কাঙ্ক্ষিত বক্তা আমাদের মাঝে উপস্থিত। যারা বাহিরে ঘোরাফেরা করতেছি, অতি শীঘ্রই মাহফিলের ময়দানে এসে উপস্থিত হই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এখন আমাদের সামনে কুরআন ও হাদিস থেকে তাকরীর পেশ করবেন হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ সাদি সাহেব। হযরত হাফেজ মাওলানা সাইদুল্লাহ